আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে আপনাদের মাঝে ঝাল পিঠা কীভাবে বানাই সেটা দেখাবো। আমি প্রথমে 3 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি। এর ভিতরে এ হাফ কাপ ময়দা দিয়েছি। বড় বড় 4টা আলু ঘষে এর ভিতরে দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো দিয়েছি, মশলার গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, বড় 1 চামচ মরিচ দিয়েছি। মরিচটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা জাল বেশি খেলে জাল দিতে পারেন, না খেলে কম করে দিতে পারেন। আর 10-15টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। একটু জাল জাল খেতে এগুলা অনেক স্বাদ, তাই মরিচটা একটু বেশি দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি, হালকা অল্প রসুন দিয়েছি, আর একটা চাট মশলা দিয়েছি। টেস্টি মশলাটা দেওয়ার কারণ হচ্ছে ওটা দিলে একটু স্বাদ লাগে, আলাদা একটা গ্রান হয়, এই জন্য ওটা দিয়েছি। ওটা আপনাদের ঘরে থাকলে দিবেন, না থাকলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সব উপকরণ দিয়ে আমি ভালো করে এগুলাকে মিক্স করে নিয়েছি। মিক্স করানোর পরে আমি বড় একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এর ভিতরে হালকা একটা চামচের সাহায্যে ছোট ছোট করে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। প্রথমে অল্প করে 4টা দিয়েছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। একটু তেল গরম হয়ে গেলে তারপরে বেশি বেশি করে দিয়ে দিব ইনশাল্লাহ। এগুলা বানাতে তেমন কষ্ট হয় না, সবাই ঝটপট করে বানিয়ে খেয়ে নিতে পারেন। খুব সহজে এগুলা বানানো যায়। শুধু ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এগুলা বানিয়ে নিতে পারেন, স্বাদও অনেক হয়। আপনারাও ট্রাই করতে পারেন। আমি 4টা দিয়েছি, এখন এগুলা একটু লাল হলে আমি উল্টাই দিব। একটু হলে তারপরে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। আমার একটু হয়ে গেছে, এই জন্য আমি ওই পাশটা উল্টাই দিচ্ছি। বিকেলবেলা কিছু না থাকলে এটা বানিয়ে খেয়ে নেবেন। এটা ছোট বড় সবার পছন্দ। আমাদের পরিবারের সবাই তো এটাকে খুব পছন্দ করে। আমি মাঝে মধ্যে বানাই। একটু মুচমুচে হলে তারপরে নামিয়ে নেব। তেল জাতীয় জিনিস যত কম খাবে ততই ভালো, কিন্তু তেল জাতীয় জিনিসে অনেক মজা। কি করব, তাই মাঝে মধ্যে বানিয়ে খেয়ে নিই। আর এই রেসিপিটা তো সব নাস্তার থেকে একদম সহজ, সব খুব সহজে বানিয়ে ফেলা যায়। এই জাল পিঠাটাতে আজকে শুধু আমি আলু দিয়েছি, ঘরে শুধু আলু ছিল, সেজন্য আলু দিয়েছি। কিন্তু আরও অনেক উপকরণ দিয়ে এগুলা বানানো যায়, যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজর, এগুলাকে ঘষে বানালে আরও অনেক স্বাদ হয়। আপনারা যদি কোনো দিন বানান, সব কিছু দিয়ে বানাবেন, দেখবেন অনেক স্বাদ, খেতেও অনেক মজা লাগে এগুলা। ঘরে যে কোনো সবজি থাকলে এগুলা বানাতে পারেন। আর 1-2টা ডিমও দিবেন, তাহলে ফুলকো ফুলকো হবে। আর একটু এই যে খাওয়ার বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, এগুলা দিবেন। বেকিং সোডা দিলে একটু ফুলবে, আর কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হবে। আমি এগুলো দিয়েছি, আজকে শুধু আলু দিয়েছি, সবজি অন্য কোনো সবজি ছিল না, তার জন্য। আমার আম্মা ওগুলো আমাদেরকে বানিয়ে খাওয়াইতো, আমরা এগুলো আমার মায়ের কাছে শিখছি। আজকে আমার মা নেই, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করুক, ও যেন শান্তিতে থাকে। আমার সবগুলো বানানো শেষ হয়ে গেছে, বানাতে বানাতে সবাই খেয়েও ফেলেছে অনেকগুলা।
এখন প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যেন বানিয়ে খেয়ে আমাকে বলবেন এগুলা কেমন হয়। এই পিঠাটা বানাতে বানাতে শেষ হয়ে যায়, এতটাই মজা হয়। বিকেলবেলা কোনো মেহমান আসলে যদি ঘরে কিছু না থাকে, শুধু আলু থাকে আর চাউলের গুঁড়ো হোক ময়দা হোক, এগুলা দিয়ে আপনারা ঝটপট এই নাস্তাটা বানিয়ে মেহমানকে দিয়ে দিতে পারবেন। ওরাও খেয়ে খুশি হবে এবং ওরাও এক সময় ট্রাই করবে আপনার রেসিপিটা। আর আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে বলবেন প্লিজ। কেউ না দেখে হাই ওয়াও এগুলা বলবেন না। সবাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।